হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই সকলকে। শীত তো মোটামুটি চলেই এসেছে, শীতের শুরুতেই তাই তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি ফুলের রানী গোলাপকে নিয়ে। গোলাপ পিঠের রেসিপি করে আজ তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখো, আমি এখানে 4 টেবিল চামচ মতন নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ, আমল দুধ। জলে গুলে নিয়ে আমরা এবার কড়াইয়ের মধ্যে দুধটাকে দিয়ে দিলাম। যেটুকু দানা দানা রয়েছে এটা নাড়ানোর সময় একদম দুধের সঙ্গে মিশে যাবে। এবার আমি বাটি মেপে ছোটো বাটির 2 বাটি গরুর দুধ এটার সাথে অ্যাড করেছি। ভালো করে অনেকক্ষণ ধরে কিন্তু এবার আমরা ফুটিয়ে নেব দুধটাকে। এদিকে আমরা গুঁড়ো দুধটাও দেখো সম্পূর্ণ ভালো করে মিশে গেছে। এখানে দিয়ে দিলাম সামান্য একটু এলাচ, থেতো করে নিয়ে এলাচটাকে দিয়ে দিয়েছি। ভালো করে দুধটা অনেকক্ষণ নাড়ানোর পরে দেখো ঘন হয়ে গেছে। তোমরা পিঠের পরিমাণ অনুযায়ী দুধটাকে ব্যবহার করবে। যদি অনেকগুলো পিঠে বানাও তাহলে কিন্তু বেশি পরিমাণে দুধ দিতে হবে। আমি যেহেতু 20টা মতন পিঠে বানিয়েছি, তাই আমার এতটুকু দুধেই হয়ে গেছে। আমরা এবার স্বাদের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার দেখো দিয়ে দিচ্ছি আমি ময়দাটা তোমাকে পরিমাণ অনুযায়ী বুঝে দিতে হবে। একদম যেন দুধের সাথে শক্ত না হয়ে যায়, আবার একদম যেন নরম না থাকে। দেখো দুধের মধ্যে ময়দা ঢেলে এই অবস্থাতে কিন্তু আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার কড়াই থেকে নামিয়ে নিলাম ময়দার ডোটাকে। এটাকে আমরা এবার ভালো করে ওপর থেকে বেশ খানিকটা পরিমাণে ঘি ছড়িয়ে দিয়ে গরম থাকতে থাকতে কিন্তু হালকা হাতে মেখে নিতে হবে। ভালো করে ঘিটাকে এবার এটার সঙ্গে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। এটা উষ্ণ উষ্ণ গরম থাকা অবস্থাতেই কিন্তু চেষ্টা করবে ডোটা তৈরি করে ফেলার। খুব সুন্দরভাবে নরমভাবে দেখো একটা ডো তৈরি করে ফেলেছি আমি। এবার এই ডোটাকে ভালো করে মেখে নেওয়ার পরে আমরা এটা থেকে এবার গোল গোল করে রুটির আকারে লেচি কেটে নেব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। আর অবশ্যই কিন্তু ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে আমার পাশে থেকো। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না। দেখো সমস্ত আমাদের গোল করা হয়ে গেছে। এটাকে কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখেই আমাদের এই লেচিগুলোকে বেলে নিতে হবে। আমি বড় বড় করে লেচিগুলোকে কেটে নিয়েছি। এবার দেখো ভালো করে এটাকে কিন্তু বেশ বড় করেই আমি কিন্তু বেলে নিয়েছি। এবার দেখো মাঝারি সাইজের একটা গ্লাস নিয়ে গ্লাসের মুখটা থেকে আমরা এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। তুমি চাইলে কোনো কৌটোর ঢাকনা দিয়েও করতে পারো। ঠিক এই রকম অবস্থায় গোল করে নিয়ে এই 3টে গোলের টুকরোকে একসঙ্গে করে রেখে মাঝখানটাতে দেখো ঠিক আমি একটা পয়েন্ট করেছি। সেখানে আঙুল দিয়ে একটুখানি দাবিয়ে নিয়ে তার মধ্যে এবার আমরা একটুখানি আটার যে গোল আছে সেটাকে একটু লম্বা করে দিয়ে ফুলের কুঁড়ির মতন করে মাঝখানে দিয়েছি। এবার 3 দিক থেকে চাকু দিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার এক একটা পাপড়িকে দেখো কিভাবে আমি তৈরি করে একটা গোলাপ ফুল তৈরি করে নিচ্ছি। এই অবস্থায় যদি কারোর গোলাপের পাপড়ি আটকাতে অসুবিধা হয়, তোমরা কিন্তু সেই জায়গাতে চাইলে একটু পরিমাণে জল ব্যবহার করতেই পারো। আমার কিন্তু জলের প্রয়োজন হয়নি। দেখো আমার কিন্তু অনেকগুলো পিঠে তোমাদের সাথে গল্প করতে করতে তৈরি করা হয়ে গেছে। এবার কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়েছি। আর এদিকে আমি চিনির শিরার রসটাও তৈরি করে নিয়েছি, যাতে আমাদের গোলাপ পিঠেটা আরও সুন্দর হবে। তার জন্য চিনির শিরার রসটা তো করতেই হবে। এবার তেল গরম হয়ে গেলে একে একে পিঠেগুলোকে দিয়ে দেবো। একসঙ্গে কিন্তু বেশি পিঠে ভাজার চেষ্টা করবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। কড়াই এবং তেলের পরিমাণ বুঝে কিন্তু পিঠেটাকে ভাজবে। একদম লো ফ্লেমে রেখে এপিট ওপিট দুপিট লাল লাল করে ভেজে নিলেই কিন্তু আমাদের গোলাপ পিঠে ভাজা একদম তৈরি। আমার এই শীতের শুরুতেই পিঠের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবার দেখো ভাজা হয়ে গেলে একদম কড়াই থেকে তুলে শিরাটাও কিন্তু গরমই রয়েছে। এই চিনির শিরার রসে কিন্তু এবার আমরা পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। পিঠেগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য চিনির শিরার রসে কিন্তু রাখতে পারবে। তারপরেই কিন্তু পিঠেগুলোকে তুলে পরিবেশন করলেই কিন্তু রেডি আমাদের গোলাপ পিঠে। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।